প্রিয় বন্ধুরা, এই সেই পলাশ ভাই। আজকে দীর্ঘ বছর এই পলাশ এই গোমতী পার পাহারা দেয়। এই গোমতী পার পাহারা দেয়, অনাহারে দিন যাপন করে। কোথায় খায়, কী করে, কিভাবে চলে, কোথায় ঘুমায়, তার কোনো হদিশ নেই। সেই ছোটোকাল থেকে পলাশকে আমরা দেখি। আজকে পলাশ নির্বিঘ্নে স্তব্ধ নীরবভাবে এখানে বসে আছে, আর পাতা কুড়া খুঁজে খুঁজে এই মাটিগুলো যে ভরাট হয়ে গেছে, এই মাটিগুলো যে শীতৃষান হয়ে গেছে, তার দেখার তো আর কেউ নেই। এখানে বসে বসে আমাদের পলাশ ভাই দেখেন না, আরেকটা দিঘির মতো কাটা হয়েছে এই পার। আর সে এখানে বসে বসে পাতা কুড়া খের কুড়া কুড়িয়ে আর এইখানে আগুন জ্বালায়। শীত গরম 12 মাস রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ঝড় তুফান গোমতীর সে জলোচ্ছ্বাস প্রবাহিত হয় তার সাথেই, কিন্তু সে এখানেই থাকে, সে এখান থেকে ওঠে না। যা কাপ্তান বাজার পুরনো বালুর মাহালের ঠিক গোমতীর পাড়ে আসলেই আপনি পলাশকে দেখতে পাবেন। পলাশ এখানেই থাকে। এই যে পলাশ মাটিগুলো খেয়ে ফেলেছে, আর পলাশ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে দিনে রাতে সব কিছু দেখে। তাকে প্রশ্ন করেন, সে কিছুই বলতে পারবে না। আপনি 10 টাকা দেন, সে নিবে না। 1 কাপ চা খাওয়ান, সে নেবে। একটা সিগারেট কিনে দেন, নেবে। টাকা তার প্রয়োজন নেই, কিন্তু যাদের টাকার প্রয়োজন, যারা অনেক টাকার প্রয়োজন, অনেক টাকা, তারা এইগুলো করছে। কিন্তু এই পলাশ একদম অর্থহীন শূন্য অবস্থায় জীবনযাপন করছে। তার জীবনে কিন্তু কেটে যাচ্ছে। রেল স্টেশনের প্ল্যাটফর্মে যারা ঘুমিয়ে আছে, তাদের জীবনও কিন্তু কেটে যাচ্ছে। কিন্তু ঘুম হয় না শুধু তাদের, যাদের পর্যাপ্ত পরিমাণ, অধিক পরিমাণ অর্থের প্রয়োজন। তার সঙ্গ এই আগুন, আর তার সঙ্গ এই গোমতীর পার। সে এখানেই নির্বিঘ্নে বসে থাকে, পাথর দিয়ে পাথর বাড়িয়ে আগুন জ্বালায়। এই আগুন দিয়ে সে এখানে ধরায় আর আগুন পোয়ায়। এটাই তার কাজ, শীত গরম 12 মাস। আর এই গোমতীর পার সারা রাত ভূমি খেকো, মাটি খেকো শকুনেরা ট্রাক্টর ভরে ভরে মাটি নিয়ে যায়। তার কিছুই বলার নেই, কারণ দেখার তো আর কেউ নেই। মাটিগুলো চলে যাচ্ছে, সেটা এখানে বসে 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 পলাশ দেখে। প্রতিবাদহীন, নির্বিঘ্নে, নীরব, স্তব্ধ বোবার মতো বসে থাকে এই পলাশ। আমি তার জন্য সবার কাছে দোয়া চাই। আপনারা সবাই পলাশকে দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে ইমানের সাথে দুনিয়া থেকে নিয়ে যায়। তার তো কোনো পাপ নেই, সে নিষ্পাপ। আপনারা না দেখলে বুঝবেন না। আমি ছোটোকাল থেকে পলাশকে চিনি, আজও পলাশ আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।